যে গ্রামে ভোর হয় পাখির কলতানে, চারদিকে সবুজ ধানের মাঠ আর নদীর স্নিগ্ধ বাতাসে, যে গ্রামের মানুষ এখনও ধরে রেখেছে বাংলার চিরচেনা গ্রামীণ ঐতিহ্য। আজ আমরা চলেছি নেত্রকোনার মদন উপজেলার এক শান্ত, সুন্দর ও সম্ভাবনাময় জনপদ গোবিন্দশ্রী গ্রামে। প্রিয় ভিউয়ার্স, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আসসালামু আলাইকুম। ছায়া ঢাকা পাখি ডাকা এক শান্ত গ্রাম গোবিন্দশ্রী মদন নেত্রকোনা থেকে আমি সাবিকুন্নাহার মনি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। গোবিন্দশ্রী গ্রাম বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি ঐতিহ্যবাহী গ্রাম। মদন উপজেলার অন্তর্গত এই গ্রাম তার প্রাকৃতিক সৌন্দর্য, কৃষিনির্ভর জীবনযাত্রা এবং সামাজিক সম্প্রীতির জন্য পরিচিত। গ্রামের চারপাশে বিস্তৃত সবুজ মাঠ, খাল-বিল ও মৌসুমী জলাভূমি গোবিন্দশ্রীকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। বর্ষাকালে গোবিন্দশ্রী যেন প্রকৃতির এক নতুন রূপ ধারণ করে। চারদিকে পানি আর সবুজের মেলবন্ধন গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। শীতকালে সোনালি ধানের ক্ষেত আর কুয়াশা ঘেরা সকাল গ্রামের পরিবেশকে করে তোলে মনোমুগ্ধকর। পাখির ডাক, গ্রামের মেঠোপথ এবং নির্মল বাতাস এখানকার মানুষের দৈনন্দিন জীবনের অংশ। গোবিন্দশ্রীর অধিকাংশ মানুষের প্রধান জীবিকা কৃষি। ধান, পাট, সরিষা এবং বিভিন্ন মৌসুমী সবজি চাষ গ্রামের অর্থনীতির প্রধান ভিত্তি। অনেক পরিবার গবাদি পশু পালন, মাছ চাষ এবং ক্ষুদ্র ব্যবসার মাধ্যমেও জীবিকা নির্বাহ করে। তরুণদের একটি অংশ দেশের বিভিন্ন শহরে এবং বিদেশে কর্মরত থেকে পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন। কৃষকের কঠোর পরিশ্রম এবং মাটির প্রতি ভালোবাসাই এই গ্রামের অর্থনীতিকে সচল রেখেছে। একসময় শিক্ষার সুযোগ সীমিত থাকলেও বর্তমানে গোবিন্দশ্রীতে শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গ্রামের শিক্ষার্থীরা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। অভিভাবকদের মধ্যে শিক্ষা সম্পর্কে সচেতনতা বেড়েছে। অনেক পরিবার সন্তানদের উচ্চ শিক্ষার জন্য উৎসাহিত করছে। ফলে নতুন প্রজন্মের মধ্যে ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক এবং সরকারি কর্মকর্তা হওয়ার স্বপ্ন ক্রমেই বাস্তবে রূপ নিচ্ছে। গোবিন্দশ্রীর মানুষের মধ্যে এখনও গ্রামীণ ঐতিহ্য জীবন্ত। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক উৎসব, গ্রামীণ মেলা এবং সাংস্কৃতিক আয়োজন গ্রামের মানুষকে একত্রিত করে। ঈদ ও নববর্ষের মতো উৎসবগুলো এখানে সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করে।
গ্রামের প্রবীণরা এখনও নতুন প্রজন্মকে লোককথা, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের গল্প শোনান। এই পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধনই গোবিন্দশ্রী গ্রামের অন্যতম শক্তি। প্রাকৃতিক সৌন্দর্য, কৃষি সম্ভাবনা এবং শিক্ষিত তরুণ প্রজন্মকে কেন্দ্র করে গোবিন্দশ্রী ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে। আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং শিক্ষার প্রসার এই গ্রামকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। নদী, মাঠ, কৃষকের ঘাম, শিক্ষার্থীর স্বপ্ন আর মানুষের আন্তরিকতায় গড়ে উঠেছে গোবিন্দশ্রী। এটি শুধু একটি গ্রাম নয়, এটি বাংলার চিরন্তন গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। প্রকৃতি, ঐতিহ্য ও মানবিকতার এক অনন্য মেলবন্ধন, গোবিন্দশ্রী আজও বয়ে চলেছে তার নিজস্ব সৌন্দর্য ও সম্ভাবনার গল্প। গোবিন্দশ্রী, যেখানে প্রকৃতি হাসে, মানুষ স্বপ্ন দেখে আর ঐতিহ্য বেঁচে থাকে প্রজন্মের পর প্রজন্ম। এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আমি সাবিকুন নাহার মনি, জানপাখি ইউটিউব চ্যানেল, গোবিন্দশ্রী, মদন, নেত্রকোনা। সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে দাও, কোনো ভিডিও মিস হবে না।